নমস্কার, এনবিএস বেঙ্গলি একাডেমিতে সবাইকে জানাই স্বাগত। আজকে শুরু করব সুবিধাশীল লসাগু গোসাগু চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমাদের 1 থেকে 20 পর্যন্ত হয়ে গেছে। এখন শুরু করব 21 থেকে পরের প্রশ্নগুলি। দেখো আমাদের 21 নম্বর অঙ্কটিতে কি বলেছে যে কি দুটি সংখ্যার লসাগু গসাগু এবং লসাগু গুণফল বলেছে 32 এবং তাদের অন্তর বলেছে 14 হলে বড় সংখ্যাটি কত, মানে বড় সংখ্যাটি বার করতে বলেছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে এখানে লসাগু এলসিএম ইন্টু সিএফ সমান সমান প্রথম সংখ্যা এবং ইন্টু দ্বিতীয় সংখ্যা গুণফল সমান হয়, মানে লসাগু গসাগু গুণফল যা হবে এবং সংখ্যা দুটির গুণফল আমাদের তাই হবে, মানে 32 হবে। এখানে যদি 32 আছে সেজন্য আমাদের দুটি সংখ্যার গুণফল আমাদের 32 হবে। তাহলে দেখো আমাদের যদি এই চারটিকে আমরা যদি বড় সংখ্যা ধরি তাহলে ছোট সংখ্যা আমাদের কত হতে পারে? দুটি সংখ্যার অন্তর বলেছে কিন্তু 14। তাহলে দেখো বড় সংখ্যায় যদি আমাদের 4 হয় তাহলে ছোট সংখ্যা এদিকে মাইনাসের দিকে চলে আসবে, সেজন্য আমাদের বড় সংখ্যা নিশ্চয়ই আমাদের 4 হবে না। আর আমাদের তো 2 তো হবেই না, এক না আমাদের 18 হতে পারে, না হলে আমাদের 16 হতে পারে। তাহলে 18 যদি ধরি তাহলে বড় সংখ্যাটিকে যদি 18 ধরি এবং ছোট সংখ্যা তাহলে নিশ্চয়ই এখানে 4 হবে, কারণ 4 হবে কারণ আমাদের অন্তর বলেছে 14, সেজন্য আমাদের ছোট সংখ্যাকে 4 ধরতে হবে এবং দুটি সংখ্যার গুণফল আমাদের কি 32 করতে হবে। কিন্তু এখানে আমরা লক্ষ্য করব, দেখো 4 আঠাং কত হচ্ছে আমাদের 72 হয়ে যাচ্ছে। দুটি সংখ্যার আমাদের গুণফল আমাদের 32 কিছুতেই হচ্ছে না, সেজন্য আমাদের এই বড় সংখ্যা 16 ধরবো এবং ছোট সংখ্যা আমরা কত ধরবো? 2 ধরবো। এখন দুটি সংখ্যাকে আমরা যদি গুণ করে দেখি, দেখো আমরা 16 দুগুণে কত হচ্ছে? 32। আমাদের এই অপশনটি আমাদের দেখো মিলে গেছে, মানে আমাদের গসাগু এবং লসাগুর গুণফল যা আছে এবং দুটি সংখ্যার গুণফল আমাদের তাই আছে, সেজন্য আমাদের অপশন আমাদের এখানে ডি নাম্বার অপশনটি মানে ঠিক হবে, মানে বড় সংখ্যাটি আমাদের 16। আমাদের এখানে 22 নাম্বার অঙ্কটিতে দেখো কি বলেছে যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে দুটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু বলেছে 72 এবং সংখ্যা দুটি সমষ্টি বলেছে 60 হলে মানে একটি সংখ্যা মানে কত সেই সংখ্যাটি বার করতে বলেছে। তাহলে দেখো দুটি সংখ্যার সমষ্টি বলেছে আমাদের 60। তাহলে দেখো আমাদের দুটি সংখ্যা যদি সমষ্টি আমাদের যদি 60কে প্রথমে ধরি, দেখো একটি সংখ্যা যদি 60 ধরি তাহলে আমাদের দুটি সংখ্যা যেহেতু বলেছে 60, তাহলে পরের সংখ্যাটি কি আমাদের 0 হবে না? নিশ্চয়ই আমাদের হবে না, পরের সংখ্যাটি 0 আমাদের নিশ্চয়ই হবে না, সেই জন্য আমাদের 60 হবেই না। কিন্তু এখানে দেখো ডি নাম্বার অপশনটিতে কি আছে? 72 মানে একটি সংখ্যা যদি 72 হয় কিন্তু অপর সংখ্যাটি কত হবে? মানে দুটি সংখ্যার বলছে সমষ্টি। তাহলে দেখো দুটি সংখ্যার একটি সংখ্যায় তো বেশি হয়ে যাচ্ছে, 60 থেকে তো একটি সংখ্যায় বেশি হয়ে যাচ্ছে, 72 হয়ে যাচ্ছে, সেজন্য আমাদের ডি নাম্বার অপশনটিও হবে না। তাহলে আমরা এক হতে পারে আমাদের এ নাম্বার অপশনটি, না হলে আমাদের সি নাম্বার অপশনটি হতে পারে। তাহলে এ নাম্বার অপশনটি আমরা প্রথমে দেখি, একটি সংখ্যা যদি আমাদের 12 হয় অপর সংখ্যাটা আমাদের হবে কত? অপর সংখ্যাটা হবে আমাদের 48, কিন্তু দুটি সংখ্যার লসাগু বলেছে আমাদের 72। তাহলে ভালো করে যদি এখানে লক্ষ্য করে দেখো, এখানে 12 দিয়ে করি, 12কে 12, 4 বারাং 48। আমাদের এখানে লসাগু মানে এলসিএম হচ্ছে আমাদের এখানে 48, কিন্তু আমাদের লসাগু লাগবে মানে এলসিএম লাগবে 72, সেজন্য আমাদের 12 মানে এই নাম্বার অপশনটিও হবে না। তাহলে এখন দেখি 24, একটি সংখ্যা যদি 24 হয় এবং অপর সংখ্যাটি যদি 36 হয়, দেখো দুটি সংখ্যা এখন আমরা করবো, এখানে দেখো 12 দিয়ে যদি করি, দেখো 12 দিয়ে 24, 3 বারাং 36 হয়ে গেল। এখন আমরা দেখবো 72 আসছে কিনা, দুটি সংখ্যার লসাগু আমাদের 72 আসছে কিনা সেটি দেখবো। এখন 3 6 এবং 6 বারাং 72, এই দেখো আমাদের চলে আসছে 72, আমাদের লসাগু চলে আসছে 72 এবং গসাগু আমাদের তো 12 আছেই, 12 আমাদের মিলে গেছে, সেজন্য আমাদের সি নাম্বার অপশনটি এখানে হয়ে যাবে আমাদের রাইট, মানে সি নাম্বার অপশনটি আমাদের হয়ে যাবে উত্তর। অঙ্কটিতে দেখো কি বলেছে যে 21 এবং 105 এবং এক্স এর গসাগু বলেছে 7 এবং লসাগু বলেছে 210 হলে এক্স এর ক্ষুদ্রতম মান কত? এর ক্ষুদ্রতম মান বার করতে বলেছে। তাহলে যেহেতু বলেছে তিনটি সংখ্যার গসাগু বলেছে 7, তাহলে এর মধ্যেও 7 আছে, তাহলে এক্স এর প্রথমে আমরা একে 7 দিয়ে দেখব, এক্স এর মান প্রথমে 7 নেব। আর এখানে যেহেতু আমাদের 105 আছেই, এখানে দেখো 21, এই তিনটিকে আমরা যদি লসাগু করি, দেখো 7 দিয়ে 3 7 21, 15 হবে 1, এখানে দেখব 3 দিয়ে 1, এখানে 5
এক। দেখো এখানে আমাদের লসাগু হচ্ছে এখানে আমাদের 105, কিন্তু বলেছে আমাদের লসাগু বলেছে 210, আমাদের লসাগু বলেছে 210, সেই জন্য আমরা এক্সের মান এখন ডবল করে দেব, মানে এখানে একে আমরা 14 ধরবো। তাহলে 7 দিয়ে 2 দিয়ে গুণ করলে 14, তাহলে দেখো এখানে 21 এবং 105 এবং এক্সের মান যেহেতু আমরা এখানে 14 ধরেছি, তাহলে দেখো লসাগু করবো এখন 7 দিয়ে করব, 3 7 21 এবং এখানে 2, আবার এখানে 3 দিয়ে দেব 1 5 এখানে 2, তাহলে দেখেন 3 7 21 42 42 আর 5 হয়ে যাচ্ছে আমাদের 210। আমাদের এটি এখন আমাদের লসাগু চলে আসছে আমাদের 210। তাহলে আমরা কত পেলাম? এক্সের মান কত পেলাম? এক্সের মান আমরা পেলাম 14। আমাদের সি নাম্বার অপশনটি এখানে ঠিক হবে। 24 নম্বর অঙ্কটিতে কী বলেছে? বলছে দুটি সংখ্যা গসাগু এবং লসাগু সমষ্টি বলেছে 112, এবং কি বলেছে তাদের গসাগুর 15 গুণ হলে যদি একটি সংখ্যা 7 হয় তবে অপর সংখ্যাটি কত? একটি সংখ্যা 7 বলেছে, এখানে বলছে গসাগুর 15 গুণ। তাহলে আমরা এখানে গসাগু এসসিএফ আমরা যদি এখানে এক্স ধরি, তাহলে এলসিএম আমাদের নিশ্চয়ই আমাদের 15 গুণ হলেও আমাদের হবে 15x, নিশ্চয়ই আমাদের 15x হবে। এই দুটি সমষ্টি বলেছে আমাদের, দেখো এখানে কত হচ্ছে 16x বলেছে, 16 আমাদের যোগ করে এই আমাদের সমষ্টিকে বলেছে কত? 112। তাহলে আমরা এক্সের মান বার করব, দেখো 16 দিয়ে কাটবো, আমাদের এখানে চলে আসবে 7, মানে এক্সের মান চলে আসবে 7। তাহলে যদি আমাদের গসাগু আমাদের 7 হয়, তাহলে লসাগু আমাদের নিশ্চয়ই আমাদের যেহেতু 15 গুণ বলেছে, তাহলে দেখো এখানে 15 গুণ করে দেবো, আমাদের হয়ে যাবে 105। আমাদের এটা গসাগু, এটি হয়ে যাবে লসাগু। আর এখানে বলেছে কি একটি সংখ্যা বলে দিয়েছে আমাদের 7, তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে আমাদের কি জানি অপর সংখ্যাটি বার করার নিয়ম? অপর সংখ্যাটি বার করার নিয়ম আমরা জানি গসাগু ইন্টু লসাগু বাই একটি সংখ্যা যেহেতু 7 বলেছে, তাহলে 7 7 কেটে দেব, তাহলে অপর সংখ্যা পেয়ে গেছি আমরা কত? 105। দেখবো এই অপশনটি আমাদের কত নাম্বার অপশনে আছে? আমাদের আছে এখানে ডি নাম্বার অপশনে। 25 নাম্বারতে কি বলেছে দেখো, 0 এবং 10,000 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 21, 35 এবং 63 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। এই ধরনের অঙ্কগুলি করার আগে আমরা কি করব, যে সংখ্যাগুলি দেওয়া থাকবে সেই সংখ্যাগুলিকে আমরা কি করব? লসাগু করব। 21, 35 এবং 63কে আমরা যদি লসাগু করি, 5 7 35, 7 9 63, আবার 3 দিয়ে দিব, 3 5 15, 7 105, আমাদের হয়ে যাবে 315। আমাদের লসাগু হয়ে যাবে 315। এই 315 দিয়ে আমরা 10,000কে কী করব? ভাগ করে দেব। দেখো 315 দিয়ে আমরা 10,000কে ভাগ করে দেব। যদি আমরা কত করি, এখানে আমাদের 3 দিয়ে যাবে, 3 দিয়ে যদি করি আমাদের 945, 5 এইদিকে 5 মিলে যাচ্ছে, এটি 5 থাকলো, আবার কত যাবে এখন দেখো 315, এখানে আছে 550, সেই জন্য আমাদের 1 দিয়ে যাবে, 315 হয়ে যাবে 5, এদিকে চলে আসলো 3, এতে চলে 2, দেখো 235। আমাদের কিন্তু এটা কিন্তু আর যাবে না, সেজন্য আমরা কত পেলাম? যে ভাগফলটি পাবো সেই ভাগফলটি আমাদের হয়ে যাবে উত্তর। আমাদের এই ধরনের 31টি সংখ্যা যা আমাদের 21, 35 এবং 63 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। এই অপশনটি দেখো আমাদের 31 নাম্বার অপশনটি কত নাম্বার আছে? আমাদের ডি নাম্বার অপশনে আছে। দেখো 26 নাম্বার অঙ্কটিতে কি বলেছে? বলেছে যে আমাদের দুটি সংখ্যার সমষ্টি বলেছে 77 এবং সংখ্যা দুটির গসাগু বলেছে 7 হলে, এই ধরনের 7 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড়া পাওয়া যাবে? তাহলে আমরা দেখব একটি সংখ্যাকে আমরা x ধরবো এবং অপর সংখ্যাটিকে ধরবো আমরা y। সংখ্যা দুটি যেহেতু আমাদের গসাগু বলেছে আমাদের 7,
তাহলে নিশ্চয়ই আমাদের এক্সের ভিতরেও মধ্যেও 7 আছে এবং ওয়াইয়ের মধ্যেও 7 আছে, সেজন্য আমরা এক্সকে 7কে আমরা কমন নিয়ে নেব। এখানে দেখব এক্স প্লাস ওয়াই সমান সমান কত বলেছে, সংখ্যা দুটির সমষ্টি বলেছে 77। এইখন 7 দিয়ে আমরা 77কে কেটে দেব। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান পেয়ে গেছি কত, 11 পেয়ে যাব। দেখব 11কে আমরা কতগুলি এইরকম সংখ্যায় আমরা ভেঙে দিতে পারি। তাহলে দেখব আমাদের 1 প্লাস 10 আমাদের 11 হয়ে যাবে, 2 প্লাস 9 আমাদের 11 হয়ে যাবে, আর 3 প্লাস 8 11, 4 প্লাস 7 11, 5 প্লাস 6 11, আবার আমাদের কত চলে আসবে 4। তাহলে আমরা দেখো এই ধরনের কয়টি আমরা সংখ্যা পেলাম, 1 2 3 4 5, আমরা কয়টি পেলাম জোড়া সংখ্যা এই ধরনের 5টি। এই অপশনটি দেখো কত নাম্বার অপশনে আছে, এই অপশনটি আমাদের ডি নাম্বার অপশনে আছে। কি বলেছে, দুটি সংখ্যার গুণফল বলেছে 375 এবং সংখ্যা দুটির গসাগু বলেছে 5 হলে এই ধরনের কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। তাহলে আমরা কি করব, এখানে একটি সংখ্যাকে আমরা এক্স ধরবো এবং অপর সংখ্যাটিকে আমরা ওয়াই ধরবো, এবং যেহেতু আমাদের এবং দুটি সংখ্যার গসাগু বলেছে 5, তাহলে এক্সের মধ্যে আমরা নিশ্চয়ই 5 পাবো, সেজন্য আমরা 5কে এক্স দিয়ে গুণ করে দেব এখানে 5, এখানে ওয়াই সমান সমান এই দুটির গুণফল বলেছে কত 375। তাহলে দেখবো এখানে 25 এক্স ওয়াই সমান সমান 375, 25 দিয়ে কাটলে হয়ে যাবে আমাদের এখানে 15। এক্স এবং ওয়াইয়ের গুণফল হয়ে যাবে আমাদের 15। তাহলে 15কে আমরা কয়টি সংখ্যা ভাঙাতে পারি, তাহলে 1 × 5 15, এখানে বলতে 3 × 5, এই দুটি সংখ্যায় আমরা 15কে আমরা ভেঙে দিতে পারি, তাছাড়া আর পারবো না। তাহলে দেখবো আমাদের কয়টি পেলাম জোড় সংখ্যা এই ধরনের জোড়া পেলাম 2টি। এই অপশনটি আমাদের কত নম্বর অপশনে আছে, আমাদের বি নাম্বার অপশনে আছে। 28 নম্বর অঙ্কটিতে বলেছে কি দুটি সংখ্যার গুণফল বলেছে 432 এবং তাদের গসাগু বলেছে 6 হলে এই ধরনের কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। আগের অঙ্কটির মতোই, যেহেতু আমাদের গুণফল বলেছে 432, তাহলে একটি সংখ্যা আমরা এক্স ধরবো, অপর সংখ্যাটিকে আমরা ওয়াই ধরবো। দুটি সংখ্যার গসাগু আমরা ধরবো, যেহেতু বলেছে 6, তাহলে 6x এখানে 6y, যেহেতু গুণফল বলেছে সেজন্য আমরা এদিকে গুণফল লিখে দেব 432। তাহলে যদি করি 636xy সমান সমান 432, এদিকে করব 4 দিয়ে কাটবো, এখানে 4 নং 36 xy সমান সমান এদিকে হয়ে যাবে 1 4 8 32। এখন আমরা এদিকে 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে হয়ে যাবে এদিকে আমাদের xy সমান সমান 12 হয়ে যাবে। xy গুণফল হয়ে যাবে কত 12। দেখো এখন আমরা কি করব, 12কে আমরা ভাঙিয়ে দেখব, 12 × 1 হতে পারে, আরেকটি সংখ্যা হতে পারে 3 × 4। দেখো এই ধরনের জোড় সংখ্যা কয়টি পেলাম, আমরা পেলাম 2টি। এই অপশনটি দেখো কত নাম্বার অপশনে আছে, আমাদের এই নাম্বার অপশনে আছে। অঙ্কটিতে কি বলেছে দুটি সংখ্যার গসাগু বলেছে 3 এবং লসাগু বলেছে 243 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। যেহেতু দুটি সংখ্যার গসাগু বলেছে 3, তাহলে একটি সংখ্যাকে আমরা এক্স ধরবো, অপর সংখ্যাটিকে ওয়াই ধরবো। এই দুটি সংখ্যার গসাগু যেহেতু 3 বলেছে, সেজন্য দুটি সংখ্যাকে 3 দিয়ে গুণ করে দেব। এদিকে দেখো যেহেতু দুটি সংখ্যার গুণফল বলেছে 243, সেজন্য আমরা 243 এই দিকে লিখে দেব। তাহলে 3 দিয়ে কাটবো, দেখো 3 8 24, 3 1 3, এক্স ওয়াই গুণফল কত হয়ে যাচ্ছে আমাদের 81।
81কে আমরা কত কত ভাঙাতে পারি সেটি করব আমরা। 81কে আমরা 81 ইন্টু 1, আবার 3 ইন্টু 27, আরেকটি করতে পারি 9 ইন্টু 9, 9 9 81। এই তিনটি সংখ্যা আমরা মানে ভাঙাতে পারি 81কে। তাহলে আমরা দেখব এখানে কিন্তু আমাদের দেখব এখানে 9 9 81 মানে দুটি সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা লাগবে, কিন্তু এখানে দেখছি আমাদের দুটি সংখ্যা মৌলিক হচ্ছে না। সেজন্য এখানে দেখব এখানে 27, এখানে 3, এখানেও দেখছি যে দুটি সংখ্যা আমাদের মৌলিক নয়, আমাদের একমাত্র 81 এবং 1 এই সংখ্যাটি মাত্র আমাদের কি মৌলিক সংখ্যা। সেজন্য আমরা এখানে একটি জোড় সংখ্যা শুধু পাবো। তাহলে দেখব এখানে 1, এই অপশনটি কত নম্বর অপশনে আছে? আমাদের বি নাম্বার অপশনে আছে। দেখো 30 নম্বর অঙ্কটিতে কি বলেছে, বলছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল বলছে 845 এবং সংখ্যা দুটির গসাগু বলেছে 13 হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি বার করতে বলেছে। আমরা একটি সংখ্যাকে ধরবো x এবং অপর সংখ্যাটিকে ধরবো y। যেহেতু আমাদের দুটি সংখ্যার গসাগু বলেছে আমাদের কত? 13, তাহলে এখানে ধরবো আমরা 13x, অপর সংখ্যাটিকে ধরবো আমরা 13y। এই সংখ্যা দুটির গুণফল বলেছে আমাদের কত? 845। তাহলে এদিকে যদি করি 13 13 কত হয়ে যাবে? 169 xy 845। এদিকে যদি কাটি 169 দিয়ে যদি 845 কাটি তাহলে xy সমান সমান হয়ে যাবে আমাদের একদিকে হয়ে যাবে আমাদের 5। তাহলে আমরা x এবং yকে আমরা 5কে ভাঙাতে পারি কত দিয়ে? 1 ইন্টু 5। এই সংখ্যা দিয়ে শুধু আমরা ভাঙাতে পারি 1 ইন্টু 5কে আমরা ভাঙাতে পারি 5কে। সেজন্য আমরা কি করব, x এর মান যদি আমরা 1 ধরি, মানে এখানে 13x ছিল, উপর সংখ্যাটি ছিল 13y। একটি সংখ্যাকে যদি আমরা x এর মান যদি 1 ধরি তাহলে হয়ে যাবে আমাদের 13কে 13, এদিকে হয়ে যাবে 5 3 65। যেহেতু আমাদের বড় সংখ্যা বার করতে বলেছে সেই জন্য আমাদের বড় সংখ্যাটি আমাদের হয়ে যাবে কত? 65। এই অপশনটি দেখো আমাদের আছে সি নাম্বার অপশনে। আমার 31 নাম্বার অঙ্কটি, তার আগে বলছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। যেহেতু আমাদের লসাগু গসাগু চ্যাপ্টারটি অনেক বড়, তাই আমরা প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এইভাবে আমরা কমপ্লিট করব। তাই বলছি পরের পার্টগুলি দেখার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। তাহলে দেখো 31 নাম্বার অঙ্কটি কি বলেছে, বলছে দুটি সংখ্যার গসাগু বলেছে 13 এবং লসাগু বলেছে 186 হলে 186 হলে কি বলেছে, সংখ্যা দুটি প্রত্যেকটি 13 এর বড় হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি বার করতে বলেছে আমাদের। দেখো এখানে যেহেতু আমাদের দুটি সংখ্যাকে বলেছে আমাদের গসাগু বলেছে 13, সেজন্য একটি সংখ্যা আমাদের 13x, আরেকটি সংখ্যা নেব আমরা 13y। এই দুটি সংখ্যার গসাগু বলেছে কত? গসাগু বলেছে 286। তাহলে দেখো এখান থেকে আমরা 13কে কমন নিয়ে নিব, xy সমান সমান 286। এভাবে যদি আমরা কাটি, এখন দেখো 13 দিয়ে কাটবো কত হয়ে যাবে? 2 2 22, মানে xy সমান সমান হয়ে যাচ্ছে কত? 22। 22কে আমরা কিভাবে লিখতে পারি? দেখো আমরা 22কে আমরা লিখবো 11, আবার লিখবো 1 ইন্টু 22। এভাবে আমরা দুটি সংখ্যায় আমরা 22কে লিখতে পারি। আমরা দেখো আমাদের বলছে কি দুটি সংখ্যায় আমাদের বলেছে 13 এর থেকে বড়। আমরা যদি প্রথম সংখ্যাটিকে আমরা ধরেছি 13x এবং দ্বিতীয় সংখ্যাটিকে ধরেছি আমরা 13y। যদি আমরা x এর মান যদি আমরা 1 ধরি তাহলে দেখো আমাদের 13কে 13 মানে আমাদের 13 থেকে যাচ্ছে, কিন্তু আমাদের বলেছে 13 এর থেকে বড় সংখ্যা লাগবে। সেই জন্য আমাদের এই দ্বিতীয় অপশনটিও হবে না, আমাদের প্রথম অপশনটি আমাদেরকে নিতে হবে। তাহলে দেখো প্রথম অপশনটি যদি নিই আমাদের হয়ে যাবে 13 দুগুণে 26, এই থেকে হয়ে যাবে 13 ইন্টু 11 মানে 143। এখানে বলেছে কি আমাদের বড় সংখ্যাটি চেয়েছে, সেজন্য আমাদের বড় সংখ্যাটি হয়ে যাবে 143। এই অপশনটি আমাদের ডি নাম্বার অপশনে আছে।
দেখো আমাদের 32 নম্বর অঙ্কটিতে বলেছে যে দুটি সংখ্যার গসাগু বলেছে 11 এবং লসাগু বলেছে 1716 হলে সংখ্যা দুটি তিন অঙ্কের হলে তাদের সমষ্টি কত, সমষ্টি বার করতে বলেছে দুটি সংখ্যার। তাহলে দেখো প্রথম সংখ্যাটিকে আমরা ধরবো 11x, তারপরে ধরবো 11y, এই দুটি সংখ্যার লসাগু বলেছে 1716। তাহলে আমরা এখানে 11 কমন নিয়ে নেব, xy সমান সমান 1716। এখন 11 দিয়ে একে কাটবো, দেখো 1 5 6 156 হচ্ছে। আর 156কে এখন ভেঙে লিখবো, দেখো 2 ইন্টু 78 লিখতে পারি, 3 ইন্টু আমরা 52 লিখতে পারি, 4 ইন্টু আমরা 39 আবার লিখতে পারি, 12 ইন্টু 13। দেখো কিন্তু আমাদের দুটি সংখ্যায় বলেছে আমাদের কি 3 অঙ্কের সংখ্যা লাগবে। একটি সংখ্যাকে ধরেছি আমরা 11x, একটি সংখ্যাকে ধরেছি 11y। কিন্তু আমরা প্রথম অপশনটি যদি নিই, দেখো এখানে x এর মান যদি 2 নিই তাহলে কত হয়ে যাচ্ছে, এখানে 22 হয়ে যাচ্ছে। এই দুটি সংখ্যা আমাদের কত হয়ে যাচ্ছে, 2 অঙ্কের সংখ্যা, কিন্তু বলেছে আমাদের 3 অঙ্কের সংখ্যা লাগবে। তাহলে 3 লিখলে 3 আমাদের যদি এখানে নিই তাহলে আমাদের হয়ে যাবে 33, 4 নিলে আমাদের হয়ে যাবে এখানে 44, মানে সবগুলো আমাদের হয়ে যাচ্ছে কত, 2 অঙ্কের। সেজন্য আমরা ডাইরেক্ট শেষের অপশনটি নেব 12 এবং 13। তাহলে দেখো যদি আমরা নিই x এর মান যদি আমরা 12 নিই, এখানে 11 ইন্টু 12, 11 ইন্টু এটা নেব এইদিকে, y এর মান 13। তাহলে গুণ করে দেখবো এইদিকে হয়ে যাচ্ছে 132, এদিকে হচ্ছে 143। এই দুটির এখন সমষ্টি বলেছে, মানে যোগফল 143, এদিকে 132, 5 7 2 275। এই অপশনটি দেখো আমাদের কত নাম্বার অপশনে আছে, এটি আছে আমাদের ডি নাম্বার অপশনে। আমাদের 33 নম্বর অঙ্কটি কি বলেছে, বলছে যে 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 2 2 4 7 8 10 ও 12 সেকেন্ড পর বাজতে লাগলো, 30 মিনিটে কতবার তারা একত্রে বাজবে। আমরা এই ধরনের অঙ্কগুলি করার আগে যে সংখ্যাগুলি দেওয়া থাকবে সেই সংখ্যাগুলিকে আমরা ডাইরেক্ট লসাগু করব। তাহলে আমরা এখানে যদি লসাগু করি, 2 দিয়ে 1 2 7 4, এদিকে 5, এদিকে 6, আবার 2 দিয়ে দিব, 1 7 2 5 3। এই সংখ্যাগুলিকে আমরা কি করব, এখন গুণ করে দেব। দেখো আমরা যদি গুণ করি, 5 দুগুণে কত হয়ে যাচ্ছে 10, এদিকে 3 7 কত হয়ে যাচ্ছে 21। এই 10টি গুণ করে দেব, মানে 210। এখন 2 দুগুণে 4, এই 4টি এখন গুণ করে দেব, 4 8, মানে 840। এটা কি আমাদের সেকেন্ড, এটা করতে হবে আমাদের মিনিটে। সেই জন্য আমরা 840টাকে 60 দিয়ে ভাগ করে দেব। 60 দিয়ে যদি ভাগ করে দিই, এদিকে হয়ে যাবে আমাদের 14, মানে আমাদের 14 মিনিট পর আমাদের 6টি ঘন্টা একত্রে বাজবে। তাহলে আমাদের 30 মিনিটে বলছে কতবার বাজবে, 14 মিনিট পর একবার বাজবে, আবার 14 মিনিট পর একবার বাজবে, মানে আমাদের 28 মিনিট পর আমাদের 2বার বাজবে। তাহলে আমাদের 30 মিনিটে কতবার বাজতে পারে, ম্যাক্সিমাম আমাদের 2বার বাজতে পারে। এই অপশনটি দেখো আমাদের কত নাম্বার অপশনে আছে। এই অপশনটি ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবো যে এই অপশনটি আমাদের কোথাও নেই, এটি আছে আমাদের ডি নাম্বার অপশনটি আমাদের। তাহলে আমাদের রাইট হয়ে যাবে, বলেছে কোনোটি নয়, আমাদের ডি নাম্বার অপশনটি রাইট হয়ে যাবে। দেখো আমাদের 34 নম্বর অঙ্কটি কি বলেছে, তিনটি পাত্রে যথাক্রমে 3/5 কেজি, 7/5 কেজি এবং 3/10 কেজি চিনি আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যক বার মাপা যাবে। এই ধরনের অঙ্কগুলি করার আগে আমরা কি করব, যেহেতু আমাদের যেখানে সর্বাধিক বলেছে সেই জন্য আমরা ডাইরেক্ট আমরা গসাগু করব। আর গসাগু মানে ভগ্নাংশে গসাগু করার আমরা নিয়ম আগেই জেনে গেছি। উপরের সংখ্যাগুলি গসাগু করতে হয়, নিচের সংখ্যাগুলিকে লসাগু করতে হয়। তাহলে উপরের সংখ্যাগুলিকে আমরা গসাগু করব,
দেখো আমাদের এখানে 3, এখানে 7, এদিকে আবার 3 আছে, আমাদের এখানে কোনো সংখ্যায় কমন নেই, সেজন্য আমাদের গসাগু হয়ে যাবে 1। মানে কোনো সংখ্যায় যদি কমন না থাকে তাহলে আমাদের গসাগু হয়ে যায় 1, এবং নিচের সংখ্যাগুলি আমরা লসাগু করব। দেখো 5 আর 10-এর লসাগু করলে আমাদের লসাগু হয়ে যায় 10। এদিকে দেখো 5, এদিকে 10, আমরা যদি লসাগু করে দিই 1, 2, 5 দুনি কত হয়ে যাচ্ছে 10, সেই জন্য আমি এখানে 10 লিখে দিয়েছি। এখন এটি আমরা পেলাম আমরা কেজিতে, কিন্তু আমাদের উত্তরে চেয়েছে গ্রামে, সেজন্য আমরা কি করব, 1/10কে আমরা ডাইরেক্ট 1000 দিয়ে ভাগ করে দেব। আমরা যে 1000 দিয়ে ভাগ করে দিই, দেখো 0 0 কেটে দিব, কত পাবো আমরা 100 গ্রাম। এই অপশনটি দেখো আমরা কত নাম্বার অপশনে আছে, এটি আছে আমাদের বি নাম্বার অপশনে। আজকে 35 নাম্বার অঙ্কটি এই ক্লাসের আমাদের শেষ অঙ্ক। আবারও বলছি, যা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী পার্টগুলি দেখার জন্য। আমরা দেখো এখানে কি বলেছে আমাদের 35 নাম্বার অঙ্কটিতে বলেছে যে 150 টাকা, 200 টাকা এবং 120 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ স্ত্রীলোক ও বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয় তবে পুরুষ, স্ত্রী এবং বালকের সর্বনিম্ন সংখ্যাটি কত। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ডাইরেক্ট করতে হয় আমাদের গসাগু। ডাইরেক্ট যদি আমরা এখানে গসাগু করে দিই, দেখো 150 এবং 200 এবং 120-র মধ্যে যদি আমরা এখানে আমরা গসাগু করে দিই, তাহলে দেখো এদিকে যদি ডাইরেক্ট আমরা 10 দিয়ে দিব, গসাগু করব, তাহলে এইদিকে 15 হয়ে যাবে, এদিকে হয়ে যাবে 20, এইদিকে হয়ে যাবে 12। আর কিন্তু আমাদের গসাগু যাবে না। গসাগু আমরা কি ধরতে পারি, আমাদের প্রত্যেকটি সংখ্যায় যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে আমরা সেটিকে গসাগু নিতে পারি। কিন্তু এখানে দেখবো ভালো করে, এদিকে 15 আছে, এদিকে 20 আছে, 5 দিয়ে করলে এই দুটি সংখ্যাকে যাবে, কিন্তু একে 12কে যাবে না। আবার যদি 2 দিয়ে করি, দেখো একে 20কে যাচ্ছে, 12কে যাচ্ছে, আবার 15কে যাচ্ছে না, সেজন্য আমরা আর গসাগু করতে পারবো না। সেই জন্য আমাদের গসাগু হয়ে যাচ্ছে 10। আমাদের সর্বনিম্ন সংখ্যাটি হচ্ছে আমাদের কত, 10। এই অপশনটি দেখো আমাদের কত নাম্বার অপশনে আছে, এটি আছে আমাদের সি নাম্বার অপশনে।